আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকের এই ঐতিহ্যবাহী মসজিদ গোলকপুর জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, ওলামা একরাম, মুরব্বিয়ান একরাম, সম্মানিত মুসল্লি ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিলেন। ওই মহা মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি না চান আমরা কেউই সঠিক রাস্তায় চলতে পারব না। তবে সঠিক রাস্তায় চলার চেষ্টা সবাইকে করতে হবে। চেষ্টাই করলেন না, বললেন আল্লাহ চাই নাই, এই জন্য হয় নাই, তাহলে কি হবে? আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ আমাদের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইন্তেকাল করেছিলেন। উনি তখন তার মায়ের পেটে। এরপর ওনার জন্মের পরে ওনার দায়িত্ব পালন করছিলেন কে? লালন পালনের ওনার দাদা হযরত আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে ওনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন তার চাচা হযরত আবু তালিব। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন না, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিপদ আপদে বটগাছের মতো তার পাশে দাঁড়িয়েছিলেন। লম্বা কাহিনী। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন, মুসলমান হয়েছিলেন, এই সকল নারী পুরুষদেরকে যখন শিয়াবে আবু তালেবে বন্দী করে রাখা হয়েছিল 3 বছর, এই সময়ও হযরত আবু তালিব রাসূলকে ছাড়েন নাই, তিনিও বন্দী ছিলেন। লম্বা কাহিনী। এই আবু তালিবের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বেশ অস্থিরতা কাজ করতেছিল। অস্থিরতাটা কিসের ছিল? যে চাচা সারা জীবন আমাকে সহযোগিতা করলো, খালি মরার আগে যদি খালি একটু কালেমাটা পড়িয়া মরে, তাহলে আল্লাহ ধরবো আমি জড়ায়া, যে আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, তুমি যাকে চাও তাকে তুমি হেদায়েত করতে পারো না। আল্লাহ যাকে চান তাকে সেই হেদায়েত পাবে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আল্লাহ জানেন কে হেদায়েত পাবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ যে আমরা মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আমরা যে মুসলমান হওয়ার সুযোগ পাইছি এর জন্য খুশি না আমরা? দেখেন, আমি দেশে বিদেশে অনেক জায়গায় এই কথা বলছি যে একজন অমুসলিমের জন্য কোরআন হাদিস বুঝে শুনে নিজ ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া, এটা কি সহজ কাজ মনে করেন? এটা কিন্তু মোটেই সহজ কাজ না, অনেক জটিল কাজ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রেডিমেড মুসলমান বানিয়ে দিচ্ছেন। কারণ মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণেই আমরা
মুসলমান হয়ে গেছে। আর মুসলমান যিনি যিনি ইসলাম গ্রহণ করবেন তিনি হলেন মুসলমান। আর যিনি মুসলমান তিনি কিন্তু ইসলাম ছাড়া আর কিছুই মানতে পারবেন না, মানার সুযোগ কিন্তু নাই, দরকারও তো নাই। দরকার কি আছে? বলে আছে কিনা? কেন? এজন্যই দরকার নাই। ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। সুতরাং কোন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোন অধিকার নাই, সুযোগ নাই। এখন যদি যায় কি হবে? আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে। কোরআন শরীফ কি বলছে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামী আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে। এটা কে কইছে? ইমাম সাহেব? রবিউল ইসলাম খান কইছে? কে বলছে? আল্লাহ তাআলা নিজেই বলছে যে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন খুব স্বাভাবিক ভাবে এই প্রশ্ন এসে যায় যে আদর্শ, যে মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এরকম কোন আদর্শের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? বলেন পারে কিনা? থাকা উচিত? কেন উচিত না? আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আদর্শটা গ্রহণযোগ্য নয়, সেইখানেই কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী আদর্শ ছাড়া অন্য আদর্শ যারা গ্রহণ করবে এটা আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য হবেই না, আখিরাতে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। আখিরাতে ক্ষতির মধ্যে নিমজ্জিত হওয়ার অর্থ কি? জাহান্নাম। আখিরাতে ক্ষতির মধ্যে নিমজ্জিত হওয়ার অর্থ হলো জাহান্নাম। আমাদের সমাজে অনেক মানুষই আছে, জেনে হোক না জেনে হোক, ইসলামও মানে আবার অন্য আদর্শও মানে। আছে না এরকম? একেবারে ভালো মুসলমান, নামাজ কালাম রোজা সব করে, আবার অন্য আদর্শ মানে। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, দেখেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে তোমরা দুনিয়াতে অপমানিত হবা, লাঞ্ছিত হবা, কিয়ামতের দিন কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে বোঝা গেল ইসলাম সুবিধা মতো মানলে হবে না। ইসলাম কি সুবিধা মতো মানলে হবে না। এ কারণেই কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে দুনিয়ার মুসলমানেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার অর্থ কি? আচ্ছা, আমি আরেকটা কথা, ইসলাম কি কোনো দলের? হ্যাঁ, কার? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীর মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য, যে যারা ইসলাম মানবে ইসলামের মধ্যে সবই মানতে হবে। জায়গা জায়গা থেকে মানলে হবে না, জায়গা জায়গা থেকে মানলে হবে না। দেখেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? এবার কোন সন্দেহ আছে কি? আছে? আমাদের সৃষ্টিকর্তা কে? কোরআন শরীফে দেখবেন সূরা
আর নামটা ভুলে গেলাম সূরা। আল্লাহ তাআলা বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সুন্দর করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আসমান এবং জমিনের সৃষ্টির মালিকানা আল্লাহ ছাড়া কি কারোর হাতে কিছু আছে? কি আছে? তাহলে এটা আল্লাহ নিজেই বলতেছেন, তো আমি এটা যথাযথভাবে তৈরি করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। এরপরে মানুষের সুন্দর আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ বললেন না? আমি অনেক জায়গায় কথাটা বলছি, দেখেন মানুষকে আল্লাহ তাআলা যে কত সুন্দর করে সৃষ্টি করছেন। কোরআন শরীফের অন্য জায়গায় বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। মানুষকে আমি খুবই সুন্দর করে সুঠাম দেহি করে তৈরি করেছি। আমি বোঝার জন্য অনেক সময় বলি যে দেখেন মানুষের হাত কয়টা, যে একটা থাকতো কেমন হইতো? সুবিধা হইতো? পা কয়টা? যদি একটা হইতো কেমন হইতো? পায়খানার জায়গা কোন জায়গায়? নিচে। এটা যদি পেটে হইতো কেমন হইতো? কি ভালো লাগতো? হ্যাঁ, দেখবেন অনেক মানুষের, আমরা হয়তো দেখছেন চোখে পড়তে পারে, আমাদের তো নানান কারণে বিভিন্ন হসপিটালে যেতে হয়। খুবই ভালো মানুষ, অত বুড়োও হয় নাই, এমন একটা অসুখ হয়েছে, এখন তার পায়খানার রাস্তা হলো পাইপ দিয়া। সেটা কোন জায়গায়? পেটের সাথে লাগাই দিচ্ছে এবং একটা থইলা ঝুলাই দিচ্ছে। খেয়াল করে দেখছেন কিনা আপনারা? তার জন্য অসুবিধা হইতেছে না? অসুবিধা হইতেছে কিনা? দেখেন মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে, যেখানে চোখ দরকার চোখ দিছে, যেখানে কান দরকার কান দিছে, যেখানে নাক দরকার সেখানে নাক দিছে, যেখানে পা দরকার সেখানে পা দিছে, যেখানে পায়খানার রাস্তা দরকার সেখানে পায়খানার রাস্তা দিছে, যেখানে পেশাবের রাস্তা দরকার সেখানে পেশাবের রাস্তা দিছে। এগুলো কে বানাইছে? হ্যাঁ, আল্লাহ তাআলা। তাহলে আপনি যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমার জীবনটাকে সুন্দর করে ভরে দিলেন, আপনি আল্লাহর আইন মানবেন না, তা কি হয়? হ্যাঁ বলেন, হয় কি না? দেন কোরআন শরীফ কি বলছেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদা তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। খুব মনোযোগ সহকারে শোনার জন্য আমি এখানে, যেহেতু খুবই আমার ধারণা অন্য মসজিদের চাইতে অপেক্ষাকৃত শিক্ষিত এবং ইম্পর্টেন্ট লোকেরা এই মসজিদে নামাজ পড়ে। কি আমি কি ভুল বলছি? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়া, আল্লাহর দিন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া মুক্তির জন্য অন্য কোন আদর্শ তালাশ করতেছো? আছে না আমাদের দেশে? বলেন আছে কিনা? আমি আজকে সকালে ওটা কি গেলাম যে আমরা গাছ লাগানোর জন্য ভেঙ্গরি, ওখানে একটা সুদী সমাবেশ ছিল, অনেক লোক উপস্থিত হয়েছে, দল মত সবাই আসছে। আমি বললাম যে দেখেন, ইসলামের কথা কোরআন শরীফে আছে, ধর্ম নিরপেক্ষতার কথা কি কোরআন শরীফে আছে? কেউ বলতে পারবে? সমাজতন্ত্রের কথা কি কোরআন শরীফে আছে? জাতীয়তাবাদের কথা কি কোরআন শরীফে আছে? কেউ বলতে পারবে না। তাহলে যেটা কোরআন শরীফে নাই, আপনি সেটার পিছনে ছোটেন কেন? বুদ্ধিমান মানুষ। মুসলমান তো হলো ইসলাম যেখানে থাকবে ওখানে আমি থাকবো, যেখানে ইসলাম নাই ওখানে আমি নাই। দেখেন এই জায়গায় যে কথা, যে আয়াতটা আমি একটু আগে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ইসলাম বাদ দিয়ে মুক্তির জন্য অন্য আদর্শ তালাশ করছো? অথচ আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, গাছপালা, তরুলতা, গরু বাছুর ছাগল, এই যে হাজার হাজার মাখলুকাত, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কার বিধান মানতেছে? এর ভালো করে বলেন, কার বিধান মানতেছে? আল্লাহর বিধান মানতেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন,
ইলাইহি ইউরজাউন, তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। মানে আপনি এমপি হন, মন্ত্রী হন, ইমাম হন, খতিব হন, বড়লোক হন, রিক্সাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, কার কাছে ফিরতে হবে? কি ফিরতে হবে কিনা? এ ব্যাপারে কি একমত? তাহলে এখন কথা হলো, ফিরলে কি শেষ? কথাটা ভালো করে বুঝে নিত, ফিরলে কি শেষ? দেখেন, আমরা যাই হন না কেন, আমি এমপি হই, মন্ত্রী হই, প্রধানমন্ত্রী যাই হই না কেন, মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন সব কি কবরের মধ্যে যায় না ফিরে আসে? কি ফিরে আসে? তার সাথে যায় কে? তার সাথে কেউ যায়? যায়। তার সাথে যায় হলো দুনিয়ায় যে কাজ করে গেছে সেটা যায়। ভালো কাজ করলে সেটাও যায়, খারাপ কাজ করলে সেটাও যায়। কথা ভালো করে বুঝেন, যায়। তার সম্পদও যায় না, তার আত্মীয় স্বজনও যায় না, তার ছেলে মেয়েরাও যায় না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কেউই যায় না। যায় হলো কি? যায় আমল। ভালো করলেও যায়, খারাপ করলেও যায়। বলেন, মরার হাত থেকে বাঁচার কি উপায় আছে? নাই। আর মরার পরে কি শেষ? কোরআন শরীফ কি বলছে? ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি দুনিয়ার জীবনের ভালো মন্দ সব হিসাব নিকাশ আমি বুঝাইয়া দেব। কে কইতেছে? ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন সফল। সুবহানাল্লাহ। অর্থাৎ যে জান্নাতে যাবে সেই হলো সফল। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন না, মন্ত্রী হয়েছেন না, এমপি হয়েছেন না, নেতা হয়েছেন না, নেত্রী হয়েছেন না, ইমাম হয়েছেন না, খতিব হয়েছে, ডাজ নট ম্যাটার ফর আল্লাহ। আল্লাহর জন্য এটা কোনো সাবজেক্ট না। কি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এটা কোনো আলাদা সাবজেক্ট হলো আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইলেন কিনা, আমরা জান্নাতে যেতে পারলেন কিনা। তাহলে জান্নাতে যাওয়ার উপায় কি? জান্নাতে যাওয়ার উপায় হইল এই যে আল্লাহ যে বিধান দিছে এই বিধান মেনে চলা। এই বিধান মেনে চলা। আপনি গায়ের জোরে মেলা কিছু করতে পারবেন, আপনি কাউকে মানতেও পারেন, নাও মানতে পারেন, নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, ইসলাম মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে যেতেই হবে। ওই সময় কি আর আপনার নাতুক বাড়ি থাকবো? কি থাকবো? হ্যাঁ, আমি কালকে বিকালবেলা আমার একটা মিটিং ছিল, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের গতকাল ছিল শাহাদাত বার্ষিকী। তো সাইদি সাহেবের যে হাসপাতালে তাকে মারা হয়েছে, পিজি হাসপাতালে, অডিটোরিয়ামে ছিল হলো ওনার সে আলোচনা, প্রচুর লোক হয়েছে। এবং সেখানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান থেকে শুরু করে মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব থেকে শুরু করে অনেক বড় বড় গণ্যমান্য গুণীজন ওনার এই অনুষ্ঠানে হাজির হয়েছে। কি প্রসঙ্গে যেন কথাটা আসলো, ও তখন আমি একটা বই পড়তেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। যাওয়ার আগে এমনি দেখছি এক জায়গায় আমি বসছিলাম, ওখানে দেখছি ওই বইটা আছে, তাই আমি পাতা উল্টাতেছিলাম। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার ফুফু কে উনি বলতেছিলেন, হে আয়েশা, হে আমার ফুফু, তোমরা আখিরাতের জন্য সঞ্চয় করো। যেইখানে আল্লাহ যদি না চান আমারও কিছু করার থাকবো না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যে নবীর সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যেতে পারবে না, সেই নবীও ভীত সন্ত্রস্ত যে আল্লাহ যদি না চান তাহলে আমারও কিছু করার থাকবে না। সুতরাং তোমাদের পুঁজি তোমরা
কি করো? জোগাড় করো, তোমাদের পুঁজি তোমরা জোগাড় করো। দুনিয়ায় যতদিন শক্তি সামর্থ্য আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তখন আমরা অনেক কথাই বলতেছি কিনা বলে বলতেছি, কিন্তু এই কথাগুলি কোরআন হাদিস সমর্থন করে কিনা, কোরআন হাদিসের বিরুদ্ধে যায় কিনা, তাকে আমরা চিন্তা করি। তাহলে যে কথা বলতেছিলাম, সবাইকে মরতে হবে, মরার পরে সব চলে আসে, থাকে শুধু তার কি আমল। যদি ভালো কাজ করে যায় সেটাও থাকবে, যদি খারাপ কাজ করে সেটাও তার থাকবে। খালি ভালো কাজ যাবে তা কিন্তু না, খারাপ কাজও যাবে। তাহলে আপনি দুনিয়ায় কোনটা করবেন দেখেন। কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের দিন কবর মানুষকে আবার উঠায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে না? পারবে কিনা? ওই সময়ে কাফের মুশরিকরা আল্লাহ নবী যখন এই আয়াতের কথা বলছেন, তখন বলছে যে মুহাম্মাদের মাথা নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানুষ মরিয়া যাব, হাড় হাড্ডি পয়সা মাটির সাথে মিশে দেব, সেই মানুষগুলো আবার উঠবে, এটা কোনো কথা হইল নাকি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তখন আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াত নাযিল করছে, যে আল্লাহ যখন তোমরা কিছুই ছিল না, সেখান থেকে যে আল্লাহ তোমাদেরকে পয়দা করতে পারছেন, সৃষ্টি করতে পারছেন, সেই আল্লাহকে আবার তোমাদেরকে জীবিত করতে পারবেন না? প্রশ্ন করছেন আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ দুনিয়ার জীবনে ভালো মন্দ যা করছে সব তার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। তারা দেখতে পাবে। অন্য কোরআন সূরা এর মধ্যে আছে, সূরা আল কাহাফের মধ্যে আছে, ওই দিন অপরাধীরা বলতে থাকবে যে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান ইল্লা হাসাহা। এটা এমন কিতাব, জীবনের ছোট বড় এমন কোন জিনিস বাকি নাই যেটা এই কিতাবে লিপিবদ্ধ করে দেওয়া হয় নাই। আউদিয়াল কিতাব ওয়া তারাল মুজরিমিনা ওয়াল মুশফিকিনা মিম্মা ফি। বলছেন যে ওই দিন এই আমলনামা যখন অপরাধীরা দেখবে, সবাই অস্থির হয়ে যাবে। তখন অস্থির লাভ বলবে যে ভাই, দুনিয়ায় এত ছোট ছোট কাম করছে, ওটাও তো বাদ দেয় নাই। কোরআন শরীফ অন্য আয়াতে আছে না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ কইলেন না একবার? যে মানুষের একদম যাররা পরিমাণ ভালো কাজও যদি করে, সেটাও তার আমলনামায় লেখা হইতেছে। আর যাররা পরিমাণ খারাপ কাজও যদি সে করে, সেটাও আমলনামায় লেখা হইতেছে। হইতেছে কিনা বলেন? হইতেছে কিনা? আর কে লিখতেছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দেশে মানুষ মনে করে অনেকে যে কিরামান কাতিবিন মানে ফেরেশতার নাম। না, কিরামান মানে হলো, অর্থ হলো সম্মানিত, কাতিবিন হলো লেখক। সম্মানিত লেখকরা কি করতেছে? আমার আপনার সব আমলনামা আমাদের সাথে আছে না? তারা বলেন আছে কিনা? এটা সব লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ বললেন না? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দুনিয়ায় যারা ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে, আর যারা খারাপ কাজ করবে তারা যাবে জাহান্নামে। এই বদুয়া কে দিছে? আল্লাহ। ভালো করে বুঝা কোন এই বদুয়া কে দিছে? তাহলে ভালো কাজ করলে জান্নাত, আর খারাপ কাজ করলে জাহান্নাম। এই ব্যাপারে কোন সন্দেহ আছে? হ্যাঁ, কি সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। তাহলে পরিষ্কার, চুরি করা ভালো না খারাপ? চোর জানে না মেরে খারাপ? জানে কি না? দেখবেন, আমি বিদেশেও কিন্তু এই ঘটনাটা বলি যে কোন চোর আপনি পাইবেন না সে ঘোষণা দেয় যে আমি চোর। তা কি কয়? কেন কয়? কয় না, জানে যে চোরদেরকে কেউ পছন্দ করে না। খারাপ কাম। নামাজ পড়া ভালো না খারাপ? যদি একজন বেনামাজিকেও জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ পড়া ভালো না খারাপ,
কি বলবে? ভালো বলবে না? তাহলে ভালো মন্দ ঠিক করার জন্য কি বেশি জ্ঞান লাগে? কোরআন হাদিসের মাদ্রাসা কামিল পাস হইতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বিবেক দিয়েছেন, এই বিবেকটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আর কিচ্ছু লাগবে না। তাহলে ভালো মন্দ আপনি নিজেই। আমি অনেক জায়গায় আরো বড় বড় মসজিদেও আমি এই কথাটা বলি যে ভাই দেখেন, এই কথার পরে বলি যে ভাই দেখেন, আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? কি করবেন আপনারা? আপনাদেরও জিজ্ঞাসা করলাম যে আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ জানে না যে মানুষ কিভাবে চললে শান্তি হইব? জানে কি না? এটা আল্লাহ ভালো জানে না মানুষ ভালো জানে? মানুষকে আপনি চালাইতে চান কেন? মানুষকে আপনি চালাইতে চান কেন? আপনারই তো খবর থাকবো না। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহর আইন পৃথিবীর সেরা আইন। আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা। কি ঠিক আছে কিনা? তাহলে আপনি কোন দিকে যাবেন? আল্লাহর আইনের পক্ষে যাবেন না মানুষের আইনের পক্ষে যাবেন? বলেন, মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? সবাই বলে যে এটা আল্লাহর আইন ভালো। তাহলে আমরা কার আইনের পক্ষে থাকবো? আল্লাহর আইনের পক্ষে। আর যদি আপনার বাপ, চাচা, ভাই, ছেলে যে আল্লাহর আইনের বিরোধিতা করে, তখন আপনি কি করবেন? আপনি কই যে আমাদের জ্ঞাতা যেহেতু কইছে আমি ওই দিকে আছি। কি ঠিক আছে না? কি করবেন? গোটা পৃথিবীর মানুষও যদি চলে যায় আল্লাহর আইনের বিপক্ষে, আমি আল্লাহর আইনের পক্ষে থাকবো। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। এটাই কি ইমানদারের বৈশিষ্ট্য। এই জায়গা থেকে সরা যাবে না। এই জায়গা থেকে আপনি, আপনার ছেলে যদি জাহান্নামে যায়, আপনার নেতা যদি জাহান্নামে, আপনিও যেতে চান নাকি? হ্যাঁ, এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো? দেন এটা ছোট্ট হাদিস বলেই শেষ করে দিব আর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব মনোযোগ সহকারে ছোট্ট হাদিস। আমি সাধারণত এই হাদিসটা জানাজায় বলি, জানাজার যে আগে যে কথা বলার সুযোগ হলো ওখানে বলি। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মানিত্তাবা মানিত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, নিজের মন যা চায় তা করে না। কোরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহর রাসূল কি বলছে, সেই অনুযায়ী জীবন যাপন করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জায়গা কোন জায়গায়? আর দুনিয়াও মাজেরাতুল আখিরা। এরা দেখবেন মেট্রিকের ইসলামিয়াত বইতে আছে 40 হাদিস আছে না? ওরা আছে না নাই? এখন ওরা উঠাই দিছে, যে মাঝখানে সরকারি যেগুলো উঠাই দিছে। এই হাদিসের মধ্যে এরা আছে যে দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যা ভালো করে চাষ করবেন ওই আখিরাতে আপনি পাবেন। আল্লাহ রসুল বলছেন যে বুদ্ধিমান হলো তারা আল্লাহ এবং রসুল যা বলছেন সে অনুযায়ী জীবন যাপন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। আর ওই ব্যক্তি হলেন বোকা। কথাটা ভালো করে বোঝেন। ওই ব্যক্তি হলেন বোকা, নিজের মন যা চায় তাই করে, আবার মনে মনে জান্নাতে যাওয়ার আশা করে। আছে না এরকম লোক? কয় আমিও মুসলমান। কয় না এরকম লোক? আছে কিনা বলেন এরকম লোক? সম্মানিত সুধী মন্ডলী, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি যে অনুরোধটা করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন জীবিত রাখে আমরা ইসলামের পক্ষে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন জীবিত রাখে আমরা আল্লাহর আইনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমাদেরকে জীবিত রাখে আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করব না ইনশাআল্লাহ। মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় কি কয়? বন্ধু দেখি ও আলা মিল্লাতে, এর অর্থ কি? আল্লাহর নামে কার দলে দিয়ে দিলাম? আমরা সারা জীবন করলেন রসুলের বিরোধিতা। আল্লাহ রসুল যে আল্লাহর আইন চালু করার জন্য জীবন ভরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, নিজের দান মোবারক শহীদ করছেন, আপনি সারা জীবনের বিরোধিতা করলেন। মরার পরে সওয়াল পাওয়ার আত্মীয় স্বজন যতই ধাক্কায় রসুলের দল দেয়, কাজুগু
বলেন কাজ হবে কি না? ওই সময় মরার পরে আর কোন কাজ কিন্তু হবে না। এই জন্য আমি সহ আমরা সবাই কেউই দুনিয়ায় থাকবো না, সবাইকেই চলে যেতে হবে। এই জন্য আমরা দোয়া করবো এই এলাকার আমাদের যে সমস্ত মুরব্বীরা চলে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক দান।